আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আপনাকে খতমে নবুয়ত দান করেছি, আপনাকে অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করেছি, আপনাকে খতমে নবুয়ত দান করেছি, আপনাকে কোরআন শরীফ দান করেছি। দুনিয়া আখিরাতে আপনার প্রশংসা সব সময় চলবে, এই নিয়ামত আমি আপনাকে দান করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সুবিধার্থে আপনার নামকে সমুন্নত করেছি, যেখানে আমার নাম এখানে আপনার নাম, আরশে আমার নাম সেইখানে আপনার নাম, জান্নাতের গেট আমার নাম সেইখানে আপনার নাম, আজানে আমার নাম ওইখানেও আপনার নাম, ইকামতে আপনার নাম আমার নাম। সুবহানাল্লাহ, কথা ঠিক নেই? আরে বলেন না, কথা ঠিক নেই? অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি শুকরিয়া আদায় করেন, আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইছে এই শারীরিক ইবাদত করুন আপনার রবের জন্য, আর্থিক ইবাদত করুন আপনার রবের জন্য। যারা বলছে আপনি বাতার আল্লাইলা, গত রাত্রে বতর হয়ে গেছেন, আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনি নির্বংশ নয়, কুরাইশরা নির্বংশ, ইহুদিরা নির্বংশ, মুনাফিকরা নির্বংশ, কাফেররা নির্বংশ। হায় হায়, পৃথিবীর কোন কাফের নামে পরবর্তীতে কোন কাফের নাম আসবে না। উতবার নামে দুনিয়াতে আর কোন উতবা আসবে না, সাহেবার নামে আর কোন কাফের দুনিয়াতে আসবে না, আবু লাহাবের নামে দুনিয়াতে আর কোন আবু লাহাব দুনিয়াতে আসবে না, আবু জাহালের নামে দুনিয়াতে আর কোন কাফের নাম আবু জাহাল হবে না। আপনি নির্বংশ নয়, তারাই নির্বংশ, তাদের নাম ঘৃণা ভরে এভাবে প্রত্যাখ্যান করা হবে, এই নামের কোন লোকের নাম কাফের হবে না। মগর মুহাম্মদ নামের প্রত্যেকটা মুসলমানের নামের শুরু দিয়ে মুহাম্মদের নাম আসবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন নি? তাহলে নির্বংশ কি আপনি না নির্বংশ এরা? ইন্না শানিআকা আয় মুবগিজাকা, নিশ্চয় আপনার দুশমন হুয়াল আবতার, সেই নির্বংশ। দোস্ত আহবাব, আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা প্রতিষ্ঠানের মাহফিলে আসতে দিলেন, আমরা খুশি না বেজার? এটা টের পাইবেন ময়দানে মাহশরে, অন পাইবেন না। এটা টের পাইবেন ময়দানে মাহশরে কি যে নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমাদের অন্যান্য মেহমানরা আসবে, ওনারা কথা বলবেন। আপনারা তো আমার থেকে প্রোগ্রাম আগে নেন নাই, আগে নিচে হেরা কারা? টাঙ্গাইল বলারা। এজন্য আমাকে ওইখানে যেতেই হবে, যাইতে সময় লাগবে, তারপরে বয়ান সব মিলাইয়া আমি আর পারলাম না। মনে কষ্ট নিয়েন না, যদি মনে চায় সামনের বছর আগে আগে দাওয়াত দিবেন, আমরা করে লম্বা টাইম সময় দিব। আজকের জন্য আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কই হুজুর কইও উসমান ইসলামের হাল ধরবে, এরপরে আলী ইসলামের হাল ধরবে, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ ধরবে, হযরত মুআবিয়া ধরবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম চলতে থাকবে। আরে সুবহানাল্লাহ কবেডা জি জি কি আরে ওই সাপোর্ট দাও না, তুমি সাপোর্ট দিলেও কথা আমার গুলো ঠিক, না দিলেও ঠিক, কথা কয় না। ও ভাই, ইসলাম কি কিছু হয়েছে? হ্যাঁ, না না, ইসলাম কি শেষ হয়ে গেছে নাকি? এই যে কয়েকদিন আগে আমাকে ঢাকা হযরত শাহজালাল এয়ারপোর্টে আগুন লেগেছে, আগুন কেন বাড়ে?
নিবেবের চেষ্টা করে, আগুন কেবল বাড়ে। কথা কয় না? এর সারা পৃথিবীতে ধর্মান্তরিত হওয়া চলছে। মানুষ এক ধর্মের থেকে আরেক ধর্মের দিকে যায়, এটা সারা পৃথিবীতে চলছে। কিন্তু সবচেয়ে বেশি ধর্মান্তরিত অন্য ধর্মের মানুষ মুসলমান হওয়া, এটা শুধু ইসলামের মধ্যে। ইসলামের ভিতরে দীক্ষিত হওয়া মানুষের সংখ্যা অন্য সব ধর্মের তুলনায় কম না বেশি? আরে কথা কয় না কেন? একটা সময় আসবে লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি যালিল। জমিনে একটা কাঁচা ঘর অবশিষ্ট থাকবে না, জমিনে একটা পাকা ঘর অবশিষ্ট থাকবে না, কুড়ের ঘর থাকবে না, পশমের ঘর থাকবে না, তাঁবু কিমা থাকবে না। যেইখানে ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম ঢুকবে না। অর্থাৎ জমিনের প্রত্যেকটা ঘরে ইনশাআল্লাহ ইসলাম ঢুকবে। কথা কয় না? ও মোদি, তোর ঘরে ইসলাম ঢুকবে। ও নেতানিয়াহু, তোর ঘরে ইসলাম ঢুকবে। ও ডোনাল্ড ট্রাম্প, তোর ঘরে ইসলাম ঢুকবে। আরো পৃথিবীর নাস্তিকের বেঈমানরা প্রত্যেকের ঘরে ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। ঢুকাইবেন কে? বলেন ঢুকাইবেন কে? চিল্লাও কামের খুশি তোমরা না? রেডি থাকো, রেডি। ইসলাম তোমার ঘরে ঢুকবে। দেখছেন একজন, দুইজন, তিনজন, চারজন করে হইতে হইতে এই পরিমাণ রুহানি সন্তান হুজুর রেখে গেছেন। কোন পয়গম্বর এত বেশি রুহানি সন্তান রেখে যান নাই। হুজুরের 1,46,000 রুহানি সন্তান সাহাবায়ে কেরাম রাইখিয়া হুজুর দুনিয়াতে গেছেন। কথা কয় না কেন? সুবহানাল্লাহ। এরা সবাই নক্ষত্র। হুজুর বলছেন আমার সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো। অর্থ কি? অর্থ আমি নবুয়তের আকাশের সূর্য, আর আমার সাহাবীরা হইল নক্ষত্র। খুশি লাগে, খুশি। সাহাবায়ে কেরামের নাম আসলে বুঝছেন নি, যখন মুখে উচ্চারণ করি তখন এত মিষ্টি লাগে, লাগছেন ভাগ্য করে মিষ্টি ভান্ডার খাইতে আসে, কলিজা ঠান্ডা হয়ে। রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও রাসূল, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ অনেক রুহানি সন্তান দান করেছি এবং কিয়ামত পর্যন্ত দান করতে থাকব। এইখান থেকে দেখবেন ইমাম আবু হানিফা আসবে, আপনার রুহানি সন্তানদের মধ্যে ইমাম শাফি আসবে, ইমাম আহমদ ইবনে হাম্বল আসবে, ইমাম মালিক আসবে, ইমাম বুখারী আসবেন, মুসলিম আসবেন, তিরমিজি আসবেন, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ আসবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার আল খায়রুল কাসীর। ও ভাই, আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন নি? আমি গাড়িতে ঘুমাইছি, এখন আসতে ঘুমের থেকে উঠে দিয়েছি ওয়াজ। মুখটু এভাবে এভাবে ওয়াজে ঢুকছি, এখন চিন্তা ঢুকছে কোনটা ওয়াজ করব। তো এখানতে এখানে হাইটে আসতে আসতে মাথায় ঢুকছে সুরা, তখন ওয়াজ শুরু করছে। আল্লাহ ওয়াজ করতে তার উজু লাগে না, বুঝেন নাই? হ্যাঁ, গোমর ভাগ করে দিছি। আপনাকে আমি কাউসার দান করেছি, আপনি খুশি হয়ে যান। মাশাআল্লাহ। কি হয়েছে এখন দেখেন, ময়দানে মাহশরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
উম্মতের জান্নাতি উম্মতের কাতার হবে 80টা, মোট সারা উম্মতের কাতার হবে যারা জান্নাতে যাবে এদের কাতার হবে 120টা। কতটা? এরে বাবা, এই কথাগুলো দামি কথা, কিন্তু এগুলো একাডেমিক কথা। এই 120 কাতারের মধ্যে টুথ থার মানে 3 ভাগের 2 ভাগ হলো উম্মতে মুহাম্মদিয়া। উম্মতে মুহাম্মদিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 80 কাতার, বাকি 40 কাতার বলে এরকম না, 80 কাতার ছোট ছোট, 40 কাতার বড় বড় না, সব একসঙ্গে। এর সংখ্যা কত হবে আল্লাহ মালুম, একটি কাতারের সংখ্যা কত হবে আল্লাহ মালুম। যদি জীবনে কোনো সময় পাই তা আবার আমরা করে শুনেব। 80 কাতার উম্মত হবে উম্মতে মুহাম্মদিয়া, আর 40 কাতার হবে সবাই। এখন আপনি যদি বলেন এই কথা, কোন কথা? এই 80 কাতার উম্মতকে কোন কথা কইতে এটা মাথায় নাই, অনেক জন আরেক দিকে চলে যেতে আছে। এই 80 কাতার উম্মতে মুহাম্মদিয়াকে যারা জান্নাতি, এদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কাউসারের পানি পান করাবে। যে মহিলার একসাথে 2-3টা ছেলেরে ভাত খাওয়া এবার অভ্যাস, খাও 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 খাও, এখন যদি নাকি এগুলো মরিয়া যায় তো একটা পেরেশানি থাকে না, বুঝেন নাই? আল্লাহু আকবার। আমার আব্বা গত 3 সপ্তাহ আগে 17, 18, 19 দিন হয়েছে দুনিয়াতে চলে গেছে। তো উনি যখন খানা খাইতে বসেন, ওনারে নাতি নাতু তো অনেক, এই সব এমনি থাকে। এখন দিয়ে আমি খাইতে বসলো, আমার নাতি নাতু এরকম করে, নানা ভাইয়া, দাদা ভাইয়া। তো এদেরকে মুখে দেওয়ার পরে আমার দেওয়ার লাগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিতে আছেন, আপনি টেনশন করেন কিসের? আপনার 2-3 ছেলে লেগেছে তো কি হয়েছে? আপনি হাউজে কাউসারে একসাথে আপনি 80 কাতার বিশিষ্ট আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনি খুশি হয়ে যান। আপনারা খুশি না বেজার? হুজুর এই যে হাউজে কাউসারের কথা তো আছেই, এখন হুজুরের হাতে হাউজে কাউসারের পানি পান করব আমরা, এটাতে আমরা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, आसियों पर कौसर तस्नीम की बारिश हुई, और ये सब कुछ बहक़ सरवर आलम हुआ। नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो, जान कितने लादवा अमराज का मरहम हुआ। अल्लाहु আকবার। এ স্বাদ ভিন্ন, মজা ভিন্ন না, আমরা বুঝি না বেশি, আমরা তো সিল্লে মিল্লে নি বুঝি বালা। আপনি একটু চোখ বন্ধ করে হাউজে কাউসারের পাশে চলে যান, চোখটা বন্ধ করে হাউজে কাউসারের পাশে চলে যান, আর সরকার আসতেছেন পানি পান করে দিচ্ছেন, আর মজাই ভিন্ন, স্বাদে আলাদা। আর পানিও কোনো যেমন তেমন, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা। এটা শুধু বুঝাইবার জন্য হুজুর বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বুঝাইবার জন্য বলছেন যে মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে সাদা, এটা বুঝাইবার জন্য বলছেন। না হলো জান্নাতি কোনো নেয়ামতের বিবরণ দেওয়ার জন্য দুনিয়াতে কোনো ভাষা নাই, কথা কয় না?
জান্নাতি কোন নেয়ামতের বিবরণ দেওয়ার জন্য দুনিয়াতে কোনো ভাষা নাই। আমরা জান্নাতি নেয়ামতের মধ্যে একটা যেমন যৌবন, জান্নাতি যুবকের যৌবনের বিবরণ দুনিয়াতে দেওয়ার কি কোনো ভাষা আছে? কথা কয় না কেন? নাই। যাও খায়ের। কি পরিমাণ হবে? গেলাস, এত গেলাস পাইব কই? কেন এত গেলাস পাইব কই? আমরা বাসায় মেহমান কয়জন আসলে আমরা গেলাস দিতে হিমশিম খেয়ে যান। রসুল বলছেন গ্লাসের টেনশন করো না, আকাশের নক্ষত্রের মতো অগণিত গ্লাস। হ্যাঁ, আর গ্লাসে এরকম গ্লাস নেমে এরকম গ্লাস। এখন মুশকিল হইল হুজুরের একা হাতে এত জনের একসাথে খাওয়াবে কেমনে? আসলে এইখানে এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। এ গ্রেডের 50,000 কোটি, সিরিয়ালে হেরা 1 নম্বর, বি গ্রেডে 70,000 কোটি, সি গ্রেডে এভাবে। আমি উদাহরণ দিতে আছি। তো একটা গ্লাস এক উম্মতের মুখে ধরবে, কি হবে? প্রত্যেকটা উম্মতের মুখের সামনে সরকারের হাত চলে গেছে গ্লাস সহকারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেনা আবিদে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে। এতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুজুরের মুরিদ, যিনি মদিনায় শো আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হুজুরের মুরিদ আবিদ। বাইল আঙ্গো এলাকা, আমনগো এলাকার ভোটার। এটা সাদে আলাদা, মজাই ভিন্ন। এবারে হুজুরের আর কি বেজার হওয়ার, অসন্তুষ্ট হওয়ার কোন সুযোগ রইল? ইন্না আতাইনাকাল কাউসার, একটু খেয়াল রাখবেন। হাউজে কাউসারের পানি হুজুরের হাতে ওরাই পান করবে যার রাসূলের সুন্নতের অনুসারী। কথা কয় না? কিসের অনুসারী ভাই? ও ভাই, কিসের অনুসারী? যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি সুন্নতের উপর আমল করেছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের সুন্নতের উপর আমল করেছে, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানের সুন্নতের উপর আমল করেছে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছে, তারাই হাউজে কাউসারের পানি পান করবে। কোনো বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সুন্নতের ফটোকপি হইল হাউজে কাউসার, যেমন নামাজের ফটোকপি হইল বেহেশতের হুর, সুবহানাল্লাহর 2 কপি হইল জান্নাতের গাছ, এলেমের ফটোকপি হইল দুধ দুধ দুধ। কথা কয় না কি? হ্যাঁ, ঠিক হাউজে কাউসার এটা হলো রাসূলের সুন্নতের কি ফটোকপি। এজন্য উল্টা পাল্টা জায়গায় যাইবেন না, উল্টা পাল্টার কাছে হাত দিবেন না। সুন্নতের উপরে যারা আমল করেন এরা কখনো পীর হইতে পারে? ওনার কথা কয়, কি হইতে পারে না? পীর হইতে পারে না, বাপ ধরতে পারে। কি ধরতে পারে? জাম্বুরা ডাম্বুরা গাদ দিয়ে বাপ ধরতে পারে, মগর সে পীর না। ওই যে আমার আরেক ভাই কইতেছে বেশ ধরতে পারে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যাইস না, জানার সময় নেই, বসো। তুই যখন আসস ওইখানে আমি কইলাম যে কিলাম এই জোয়ান ভোলা এখানে সাল লই আইছে ঘটনাটা। আমার কাছে আমার কাছে ভালো লাগছে এটা যে আমি সামনের দিকে শাল নিয়ে আসবো। আমি শরমে শাল আনি না, কিন্তু এই যে না শীত পড়তে আছে,
এই হলো 1 নম্বর অর্থ। কাউসারের অর্থ হইল হুজুরের রুহানি সন্তান। বলেন না, ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আপনাকে রুহানি সন্তান দান করেছি। আল খায়রুল কাসীর ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি খুশি হয়ে যান। 2 নম্বর অর্থ করছেন। দ্বিতীয় নম্বর অর্থ, আপনাকে হাউজে কাউসার দান করেছি, খুশি হয়ে যান। গেল এটা। 3 নম্বর অর্থটা করতেছি শুনেন, রাসূল আপনাকে আমি খতমে নবুয়তের নেয়ামত দান করেছি। আপনাকে আমি কাউসার দান করেছি, মানে খতমে নবুয়তের নেয়ামত দান করেছি। আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নতুন নবী আসবে না। যারা মনে করতেছে আপনার ইন্তেকালের পরে ইসলাম শেষ হয়ে যাবে, তাদেরকে আমি বলতেছি, অথবা আপনি বলেন, শুনো, নতুন নবী ইসলাম শেষ হয়ে যাবে। কেমনে ইসলাম শেষ হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ধাক্কা এত মজবুত হবে, এক ধাক্কায় কিয়ামত পর্যন্ত চলবে, কোন নবী আসার দরকারও হবে না, এই নবুয়ত শেষও হবে না। সুবহানাল্লাহ কবেন না আপনারা? কোন নবী আসার দরকার হবে না, মুহাম্মদের নবুয়ত শেষও হবে না। এটা কি ভোটে হইছে নাকি মিয়া 5 বছরের জন্য? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হইলেন, উনি কি ভোটে হইছেন নাকি? হ্যাঁ, আরে ভোটে হইলে না, এটা একটা টেনশন বাবা। 5 বছর, আরে বাবা রে বাবা, 5 বছর যাওয়ার আগেই ক্রিমিনালি শুরু করে। ক্রিমিনালি কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব। এই যে মৌলবীরা, আপনি ধরেন, মৌলবীরা কি আরো ভোটে মৌলবী হয়েছে? কথা কয় না। আমি যে একটা মৌলবী, যাও আল্লাহ রাখছেন কোন রকম, আমি কি ভোটে হয়েছি নাকি? হ্যাঁ, এই জন্য এই চলছে তো চলছে, যখন তে মৌলবী তখন তে মৌলবী। ওই মিয়া যখন থেকে মৌলবী তখন থেকে মৌলবী। আমি যে এখানে জুমা পড়াই মোহাম্মদপুর আল্লাহ করিম বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদে, এই যে আলহামদুলিল্লাহ প্রায় 20-22 বছর। ভালোই ক্ষমতা হেরা, কিন্তু আমারটা যায় না। অথচ আমি সব সময় এদের বিরুদ্ধে করি, মানে যেই উল্টা করে এর বিরুদ্ধে আমি বলি। পয়গম্বরের পয়গম্বরী যেমন মানুষের ভোটে হয় না, জনগণের ভোটে হয় না, উম্মতের উলামায়ে কেরামের ইলমি এই মাকামটাও জনগণের ভোটে না। কথা কয় না কেন? দুনিয়াতে কত কিছুর পরিবর্তন আসে, মগর উম্মতের উলামায়ে কেরামের ইলমি মাকামের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আপনাকে আমি খতমে নবুয়ত দান করেছি, আপনার পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। আপনার নবুয়তের কাজটা চালাবে কেডা? হুজুর বলেন, আমার নবুয়তের কাজ চালাবে উম্মতের উলামায়ে কেরাম। কথা কয় না? তার মানে হইলে এই উম্মত কখনো আলেম ওলামার থেকে খালি হবে? কথা কয় না? এই উম্মত কখনো উলামায়ে কেরামের থেকে খালি হবে না। খালি হইলে কাজটাকে করবে কেডা? খালি হইলে কাজ করার লোক থাকবো? এই জন্য কাজ চলতেই থাকে। আপনারা মনে করছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ইন্তেকালের পরে দেশ শূন্য, মনে করছিলেন হযরত হাফিজ হুজুরের ইন্তেকালের পরে দেশ শূন্য, মনে করছিলেন উজানি হযরতের ইন্তেকালের পরে দেশ শূন্য, মনে করছিলেন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে দেশ শূন্য। আল্লাহ কয় আমি আসি না? আল্লাহ বলেন আমি আসি না? এরা নাম ওই রেখেছে, এদের খোদা তো আমি আছি। আমি
বড়দের জায়গার মধ্যে আবার লোক তৈরি করে দিব। সুবহানাল্লাহ কবেন না? বড়দের জায়গার মধ্যে লোক তৈরি করে দিব। হেফাজত ইসলামের আমিরও আছে আবার নতুন, হেফাজত ইসলামের মহাসচিবও আছে নতুন। আলহামদুলিল্লাহ হেফাজতের নায়েবে আমির আমিন আলা 100 আরো আছে নতুন। কথা কয় না কেন? কাজ নিবেন কে? ওরে বাইক কথা কসা, কাজ নিবেন কে? হ্যাঁ, তোরা যে সব পলাইছস ঘটনা কি? তোরা যে সব পলাইছস ঘটনাটা কি? কাউসার মানি খতমে নবুয়ত। এখন এই খতমে নবুয়তের শত্রু হইল আপাতত বিশ্বে কাদিয়ানীরা। কারা বলেন? কারা? আল্লাহর তাওহীদকে অস্বীকার করলে যেমন কাফের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করলে তেমন কাফের। তদ্রূপ ভাবে রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করলে তারাও কি কাফের। এবারে তাহলে কাদিয়ানীরা কি কাফের? বলেন না কাফের। আমি আপনাকে কাউসার দান করেছি, অন্য কাহাকেও দান করি নাই। আপনাকে খতমে নবুয়ত দান করেছি, অন্য কাহাকেও দান করি নাই। না আতাইনা কাল কাউসার। আমার এখান টাঙ্গাইল যেতে হবে। কোথায়? আমি তো আমার ছেলে বলতেছে মনে মনে, কিরে আব্বু আজকে কোন তালে আছে, নাকি অনেক ঘুমের তালে ওয়াজ করে। কাউসারের আরেকটা অর্থ হইল কোরআন শরীফ। বলেন না কি কি কি? ইন্না আতাইনাকাল কাউসার। রাসূল আপনাকে কোরআন শরীফ দান করেছি। সুবহানাল্লাহ কইবেন না? যার কাছে কোরআন শরীফ আছে তার কাছে সব আছে। আরে কথা কয় না? যার কাছে কোরআন শরীফ আছে তার কাছে কি আছে কর না? কি যে খুশি জানেন না। আল্লাহ, চোখটা বন্ধ করলে দেখি ভিতরে কেবল কি জানি। শেখুল ইসলাম তকিউদ্দিন ইবনে তাইমিয়া হাররানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার যত কিতাব টিতাব আছে সব শত্রুরা নিয়ে গেছে। এখন উনি বলেন মা ইয়াসনাউ বি আদাই, আমার শত্রুরা আমার সব লাইব্রেরি সব ফুরাইয়া দিছে, বাজেয়াপ্ত করে দিছে। তো কি হবে? মা ইয়াসনাউ বি আদাই, আমার শত্রুরা আমার কি ক্ষতি করবে? ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি, আমার বেহেশতটা তো আমার সিনার ভিতরে, আমার বেহেশতটা তো আমার সিনার ভিতরে। হিয়ালা তুফারিকুনি হাইতুমা কুনতু, আমি যেখানে থাকি না কেন আমার বেহেশত কিন্তু আমার থেকে বিচ্ছিন্ন হয় না। উম্মতের উলামায়ে কেরাম দেখবেন সবসময় চেহারা সুরত হাসি খুশি থাকে। কি লিগে জানেন? তার কারণ তার মাল তার সাথে থাকে, ব্যাংকে থাকে না। ওর কথা কয় না? তার মাল তার কি থাকে? কই থাকে না? ব্যাংকে থাকে না, আউট হয়। 17-18 বছর বেডিয়ে যেমনি পারছে এমনি খাইছে, অনকের মেজানি দেওয়া যায় চেহারা। আর আরেক বেডি ডেলি কেবল বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার জন্য অস্থির, দিন দিন কেল তাজা হইতে আছে। কথা কয় না কারে? কথা কয় না কারে? একটা সুখাইতে আছে 15-16 বছর ছিল মোটা, আর একটা 15-16 বছর ছিল অসুস্থ, এটা কাল তাজা হইতে আছে। আমাগো আর ওই মোটা আর তাজা সবসময় একরকম। আরে কথা কয় না? আমরা বিরোধী দলে থাকলেও ক্ষমতা আমারও কাছে, আর ক্ষমতা যারা আছে ওইটার সময় আমরা। আমার কোরআনের এলেন কি আমার থেকে চলে যাচ্ছে নাকি? আরে কথা কয় না? কিন্তু ওর যে আর্মস ক্যাডারের যে ক্ষমতা এটা তো আউট হয়। তো কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। কি কর না?
একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিতে আছে। শেষ ইয়ে যাবো না, আর কেন ওয়াজ ইয়ে যাবো না কি লোক আছে না? হ্যাঁ, আবার 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 আর কথা কইতে আসি তো, অনেক দূরত্বে আছে, আমি কি ঠকাইতে আসি নাকি? এক রাখলে পাবে এরকম খরচ করতে, আমারটা আমার হাতে থাকে। এক বড় জমিদার জমিদার যারা বড় লোক হয় টাকার খুশিতে জজবাতে অনেক টাইম উল্টা পাল্টা কথা কইয়া লাই। জমিদারে বলছে, আল্লাহ আমার একটা সুন্দরী রূপসী মেয়ে দিছে, এর বিবাহের মধ্যে আমি পৃথিবীর সব জিনিস দিব, এক জোড়া কইরা একটা কইরা। এখন মেয়ে বড় হয়েছে, বিবাহের 3 তারিখ ধার্য হয়েছে, এখন হইলো হাদিয়া দেওয়ার মাসালা। স্বামীর বাড়িতে জাহিজ দিবে, জাহিজ। আপনাকে তো এখানে খাট পালং টালং দেয় না, শোকেস দেয়, কি জানি জামাইরে কি দেয়, গাড়ি দেয়, আবার টিভি টাবি টুবি, এগুলো তো ঠিক আছে। এখন হাতিও দিতে হইব, গোড়াও দিতে হইব, কারণ পৃথিবীর সব জিনিস। এটা তো একটা বিপদ। এর সমাধানের জন্য কোনো কারগর পায় না। তো তখনকার সময়ের বড় মৌলবী ছিলেন হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করছেন যে হযরত আমি তো এরকম কসম করছি, তা আমার মেয়ের বিবাহে সব দিমু, পৃথিবীতে যা আছে, এখন আমি কি করি? ওই যে তুমি জৈনা বাজারের থেকে, লাইব্রেরির থেকে এক জিল কোরআন শরীফ কিনে মেয়ের সাথে মেয়ের জামাইয়ের বাড়িতে দিয়ে দাও, সব দেওয়া হবে, সব দেওয়ার উপরে দেওয়া হবে, সব দেওয়ার উপরে দেওয়া হবে। এই কাউসার অর্থ কোরআন শরীফ। আপনারা তো মনে করেন এই যে এখানে মাদ্রাসা আছে কোরআন শরীফ, আরে বেটা কোরআন শরীফ সব সব বলেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الكوثر؟ قلنا الله ورسوله أعلم. قال فإنه نهر وعدنيه ربي عز وجل، وهو حوض ترد عليه أمتي يوم القيامة، آنيته كعدد النجوم في السماء. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज बयां गर्च बहुत शौक नहीं है अंदाज बयां गर्च बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात या खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त ये मज़हब मुल्ला व जमादात व नबातात ये मज़हब मुल्ला व जमादात व नबातात मोहतरम सभापति हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलामीन आमादेरके गाजीपुर श्रीपुर फरीदपुर बैतुल कुरान माद्रासार उद्योगे आयोजित 2 दिन ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে कुरान मजीद एवं सुन्नाह शरीफर निस्बते उम्मतेर उलमाए केरामेर जबाने किछु वाज व नसीहत शुनबो एवं बुझबो एवं मानबो इनशाआल्लाह एजन्य रब्बे करीम आमादेरके एखाने आसार बसार तौफिक दान करेछेन तो आमरा बलिष्ठ कण्ठे एकबार आल्लाह पाकेर शुक्र आदाय करी आलহামদুলিল্লাহ आमी आपनादेर सामने कुरान मजीदेर सबचेये छोट सूरा सूरतुल काउसार तेलाওয়াত करेছি एवं प्यारा नबी हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर একটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক তৌফিক দান করলে এই দুটাকে সামনে নিয়ে অল্প সময়ের ভিতরে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আপনাদের এইদিকে তো হলো রাত্র যত বেশি হয় ততক্ষণ মানুষ জমে আমরা যে অঞ্চলের মানুষ ওই অঞ্চলে এসার পরে মজমা ভরপুর থাকে 10টা সাড়ে 10টার দিকে মাহফিল শেষ তো এখন আপনারা মনে করছেন যে হুজুর তো আরো পরেই বসবে আস্তে আস্তে আসতে আসতে দেখবেন যে আমার বয়ান শেষ হয়ে গেছে
আপনারা যেহেতু মোটামুটি একটু কম সম আছেন, বাঘে বেশি পড়বে। মানুষ বেশি হইলে আমার ওয়াজ বাঘে কম পড়বো না, কম হইলে বাঘে বেশি পড়বো। আর তোমরা যারা বাদাম টাদাম খাইতে আসো, খাইও না। বাদাম বুট পরে খাইও, আগে ওয়াজ শুনে লো। যে সূরা শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরা কাউসার, প্রসিদ্ধ সূরা। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কেন আসছে দুনিয়াতে এই সূরাটা, এটার কারণ আছে। কোরআনে মাজিদের সূরা বা আয়াতগুলো দুই ধরনের। কিছু হইল, কিছু এমন যে এভাবেই অবতীর্ণ হয়েছে কোনো কারণ ছাড়া। কিছু সূরা বা আয়াত এমন যেগুলো অবতীর্ণ হওয়ার পিছনে কারণ আছে। কোন ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের উত্তরে সূরা কাউসার অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, কারণ আছে, যেটাকে শানে নুজুল বলা। এই সূরার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া কিছু নেয়ামতের আলোচনা আছে। আমরা যেহেতু হুজুরের রুহানি সন্তান, তো বাপের সম্পদ তো ওয়ারিস সূত্রে পোলাপানে মালিক হয়। কথা কয়? হ্যাঁ, বাপের সম্পদ যেটা, এটা ওয়ারিস সূত্রে পোলাপানে মালিক হয়। তো হুজুরকে দেওয়ার অর্থ হইল এর মধ্যে আমাদের ভাগ আছে। এই জন্য চিন্তা করলাম যে বিষয়টা কি, সূরাত কি আছে যেটার মালিক আমরা হব, একটু শুনাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা লক্ষ্য করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে জীবিত ছিল না। এই আসছে ছোটবেলায় মারা গেছে। কি ভাই, মেয়েগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ জীবিত ছিল, সবাইরে বিবাহ হয়েছে, কিন্তু হুজুরের বংশধারা চালু আছে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। অন্যদের থেকে হুজুরের বংশধারা নাই। জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এই তিনজন, ফাতেমা চতুর্থ জন। ওই তিনজনের থেকে হুজুরের কোনো বংশধারা দুনিয়াতে চালু নেই। যারা আছে হযরত ফাতেমার বংশ থেকে, এদেরকে সাইয়্যিদ বলা হয়। হুজুরের ছেলেগুলা ছোটবেলায় মারা গেছে। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, এরকম ওনারা সবাই ছোটবেলায় মারা গেছে। এখানে একটা প্রশ্ন, দিলেন কেন আল্লাহ, আবার ছোটবেলায় নিয়ে গেলেন কেন? দিলেন কেন? না দিলেই তো পারতেন। দিলেন, আবার ছোটবেলায় নিয়ে গেলেন। আপনার কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? রে বাবা, তোদেরকে না আমি নিষেধ করছি বুট বাদাম খাইতি না, তোরা এই কথাগুলাই শুনুস না, মানুষ না। কারণ আমি এইখান থেকে যখন দেখি, তা আমার কাছে এটা বিরক্ত লাগতেছে। তোমরা আমাকে বিরক্ত করবে কেন? তোমার ভালো না লাগলে চলে যাও।
তোমরা কথা না শুনলে আমি শক্ত কথা বলতে বাধ্য হব। এই উম্মত এত বিপদে কেন? এত বিপদ হলো এই উম্মত রুগী যখন ডাক্তারের কথা শুনে না তখন রুগী বিপদে পড়ে। কথা কয় না? রুগী যখন ডাক্তারের কথা শুনে না তখন রুগী বিপদে পড়ে। এটা তো বাদাম খাওয়ার জায়গা না, এটা হলো ওটি রুম। এইখানে এখন উম্মতের অপারেশন হবে, দ্বীনি লাইনের কথা হবে। তোমরা দেখবে ইনশাআল্লাহ আমার বয়ানের মাঝখানে আমি কোনো চাটা খাই না। অনেক হুজুরের অভ্যেস আছে, বেচারা পারে না দেখে খায়, কিন্তু আমি খাই না। আমার একান্ত প্রয়োজন হলে আমি পানি পান করি। তো এই জন্য কারো খাওয়া কিছু আমার বরদাস্ত হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে দিলেন কেন, আবার নিলেন কেন? সব ছোটবেলায় মারা গেছে, ব্যাপারটা কি? এদিকে দেখা, আবার হাসে। হাসো কেন? তোমাদের দুইজনকে তো আমি প্রথম থেকেই টার্গেট করছি, কারণ তোমরা প্রথমে আমার কথা মানো না। এখন আমি সব বিষয়ে খেয়াল রাখবো কি করতেছো তোমরা। আপনারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন নবীর আগমন ঘটবে, বলেন না? কোন নতুন নবী আসবো? রাজনীতিবিদের ঘরে রাজনীতিবিদ হয়, কি ভাই? ব্যবসায়ীর ঘরে ব্যবসায়ী হয়, সেনা অফিসারের ঘরে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার মতো ছেলে। প্রত্যেক পিতা চেষ্টা করে তার সন্তানকে সে যদি ভালো পজিশনে থাকে তার মতো বানাই দেয়। আমরা দেখবেন আমাদের এলাকার এমপি সাহেবের পোলাপান এ যখন যুবক হয় সেও চেষ্টা করে এমপি নির্বাচন করবার লাগে, চেয়ারম্যানের পোলা নির্বাচন চেষ্টা করে পরে চেয়ারম্যান হওয়ার জন্য। এটা হলো মানসিকতা। আর আমরা যেহেতু মৌলবী আল্লাহর হস্তিয়া কারবার, আমরা ওই মৌলবী বানি। পীর সাহেবের পোলা পীর সাহেব হয়, কথা কয় না? পীর সাহেবের পোলা কি হয়? পীর সাহেব হয়। ছোট থাকতে কয় পীরজাদা, একটু বড় হইলে কয় পীর সাহেব। নবীর ঘরে কি হয়? নবী তো হবে। দুই এক জায়গায় বেশ কম, না হলে নবীর ঘরে নবী। আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। বুজুর্গের ঘরের বুজুর্গ, বুজুর্গের ঘরের বুজুর্গ, বুজুর্গের ঘরের বুজুর্গ। ইব্রাহিমের ঘরে ইসহাক, ইসহাকের ঘরে ইয়াকুব, ইয়াকুবের ঘরে ইউসুফ। ও বকারি সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির ওনার ইব্রাহিম, ওনার ঘরে কারি শামসুল হক সাহেব রহমতুল্লাহ, ওনার ঘরে হযরত শেখ মুবারক করিম, ওনার ঘরে ফজলে আলাই, আশিক আলাই, মাহবুব আলাই। এখন যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুনিয়াতে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। এখন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলো জীবিত থাকে, এখন কেউ যদি আবার কুমন্ত্রণা দিয়ে বেটা তোর বাপ হইল নবী, তুই চুপচাপ বসে রয়েছিস কিলে, তুইও নবী, তাহলে হুজুরের গড়েই হুজুরের খতমে নবুয়তের বিরুদ্ধে শত্রু আর দুশ্মন তৈরি হবে। কথা কয় না? এই জন্য আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই জন্য আল্লাহ তাআলা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে দান করছেন, এগুলোকে রাখেন নাই যেন এই ঘর থেকেই খতম নবুয়তের শত্রু আর দুশমন তৈয়ার না হয়। আপনারা কি আমার কথা বুঝছেন? আসলে বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনেন, আমি বেশিক্ষণ কথা বলবো না, দেখবেন যে গেছে গা। না আমি এটা কই নাই, মানে আমি ওয়াজ করে গেছি, আমি মরার কথা কই নাই। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলা কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ এক এক করে গেছে গা। শত্রুর ছেলে মেয়ে মারা গেলে অন্য শত্রুরা খুশি হয়, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আল্লাহ মাফ করুক, যারা বিএনপিরে দেখতে পারে না, কথার কথা, এখানে যদি নাকি খোদা না করুক এই তারেকুর রহমানের মৃত্যুর খবর দিয়ে এরা শুনে কি খুশি হইব কোন? তো কথা কয় না, অনেক খুশি হইব না? আর যারা দেখতে পারে না, এটা নাম লইলাম না, যদি শুনে যে মারা গেছে ভারতে, কোথায় নাম কইলাম না, মিষ্টি বিতরণ করবো না, কথা কয় না? হ্যাঁ, এগুলো হলো রানিং ইস্যু। রানিং ইস্যুতে রানিং উদাহরণ আসে। ওই আমার আগে ওয়াজ করতে আসছিল কোন হুজুর, এইটাই নেই, ওয়াজ কেমনে করে শুন, ওয়াজ বানাইয়া বানাইয়া করতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেল এক এক করে সব, সর্বশেষ মারা গেছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের চোখ দিয়া পানি বাহির হয়, ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা পেরেশান। হুজুরের চোখ দিয়ে পানি পড়ে, হুজুরের ছেলে মারা গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কান্না করেন নাকি? আপনিও কান্না করেন নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা ওই কান্না যে কান্নাটা নিষেধ, সেটা না, নুহানা, এটা হলো মুহাব্বত। আমার শাইখ ও মুর্শিদ উজানি হযরত রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান মারা গেছে। কে? এটা খুব সম্ভব আমাদের মেশকাতের বছর রমজানে। এখন আমি ঢাকার থেকে, আমি রমজানে তো বন্ধ থাকে, মাদ্রাসা বন্ধ আর কি, আমার কেন জানি মনে বুঝতেছে না, আমি আসছি বেড়াইবার জন্য ঢাকা ধামরাই, পরে পেরেশান হইয়া আবার গেছি গিয়ে উজানি, যাবো হইলো বাড়ি নোয়াখালী, ওইখানে যাবো, কিন্তু গেছি উজানি। এখন উজানি মাদ্রাসা যাওয়ার পরে আমি শুনছি হুজুরে আম্মা মারা গেছে। পথ দিছি হুজুরদের বাড়ির দিকে, ওইখানে একটা বাড়ি আছে, গ্রাম বাখিয়ে মেয়াজি বাড়ি বলে, এটার পশ্চিম সাইড দিয়ে এমনি একটা রাস্তা আছে, রাস্তাতে উঠা, এইখানে গেছি আর হুজুরের সাথে সাক্ষাৎ। হুজুর বললেন, ননু করে যাস? হুজুর আমি হুজুরের সাথে দেখা করতে চাইতেছি। চল 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 মাদ্রাসায় চল। মানে এখন ওইখানে দাফন করা হবে, তো কবর টবর খনন করা হয়েছে কিনা এগুলো দেখা দরকার, খুব খেয়াল করেন। পুরাটা সময় হুজুর স্বাভাবিক, কিন্তু হঠাৎ চিৎকার দিছেন, কঠিন অবস্থা। অর্থাৎ এতক্ষণ হজম করছেন, এখন হজমের রশি যেটা
সবর আর ধৈর্যের রশিটা ছিঁড়ে গেছে। সাইয়েদুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলের ইন্তেকালের পরে পেরেশান, আওয়াজ নাই কিন্তু চোখ দিয়ে পানি পড়ে, আর বলে ওয়াইন্না বিফরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। এদিকে মক্কাওয়ালারা খুশি, মুনাফিকরা খুশি, ইহুদিরা খুশি যে মুহাম্মদের ছেলে মারা গেছে, ভালো হয়েছে। মক্কার এক লিডার আস ইবনে ওয়াইল বলে ইন্না মুহাম্মদ কাদ বাতারা লাইলা, আরে মুহাম্মদ তো গত রাতে বতর হয়ে গেছে, বিয়া নির্বংশ হয়ে গেছে, ওরে নিয়ে টেনশন করার দরকার নাই। এখন ছেলে ফেলে থাকলেই তো তার দিন ইসলাম নিয়ে সামনে আগাইতো, এখন উনি মারা যাওয়ার পরে আর ইসলাম থাকবো না, টেনশন করার দরকার নেই। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? উনি মারা যাওয়ার পরে তার ইসলাম থাকবো না, টেনশন করার দরকার নেই, থাক কয়দিন খাক, চলো। এদেশের মানুষ মনে করছিল বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। শেষ হয়েছে নি? হ্যাঁ, এখনো কি শেষ হয়েছে? এই যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, চলতেছে, বুঝে না কিছু। 13 তারিখে টার্গেট বানাইছে এরা। আজ পুরা ঢাকা জাম, এখানে গাড়ি ঘোরায়, ওইখানে ককটেল ফুটায়, এইসব। জিয়াউর রহমানকে সার্কিট হাউসে শহীদ করছে কি বিএনপি শেষ হয়ে গেছে? ওই যে ব্যাককলদের মাথায় ঢুকছে এটা যে মোহাম্মদ মারা গেলে ইসলাম শেষ হয়ে যাবে। ওইখান থেকে মাথায় ঢুকছে 2021-এ মৌলবীগুলো সব জেলে ঢুকাই দিলে ইসলাম শেষ হয়ে যাবে। হয়েছে নি? আর আমার সাথে কথা বললেন, এটা হওয়ার শেষ হওয়ার জিনিস নাকি? হ্যাঁ, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। আল্লাহর নূর, আল্লাহর জ্বালানো বাতি কে নিভাবে? যেটার জিম্মাদার রব্বে করিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেটার জিম্মাদার দায়িত্বশীল রব্বে করিম, এটা কেউ নিভাইতে পারে না, এটাই বাস্তব। হেরা বলে ইন্না মুহাম্মদ কাদ বাতারা লাইলা, মুহাম্মদ গত রাত্রে বতর হয়ে গেছে, নির্বংশ, টেনশন করার দরকার নেই। দেখেন এমনি তো কাটা গা, এর মধ্যে লবণের ছিটা, হুজুর কষ্ট পাইতেছেন, আমারে সান্ত্বনা দিব, এরা কয়েছে ভালো হয়েছে, মরছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে এই সূরাটা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইয়া বলছেন, যাই আমার হাবিবকে বলবা যে আপনার ছেলে হারাইছেন, আপনাকে আল্লাহ এটা উপহার দিছে। বুঝেন নাই কথা? আপনার ছেলে হারাইছেন, এই ছেলের পরিবর্তে আল্লাহ এটা আপনাকে উপহার দিছে। কারো কোনো জিনিস হারায় গেলে উপহারটা যদি এর থেকে ছোট হয়, খুশি হয় না, আর উপহার যদি এর চেয়ে বড় হয়, খুশি হয়। এই 10,000 টাকা হারাইছে, কত? এই যে আমার সামনে বসা 10,000 টাকা হারাইছে, পেরেশান হয়ে গেছে। একজন এসে কয় ভাই কি হয়েছে? কয় 10,000 টাকা হারাই গেছে ভাই। আরেকজনে কয় তোর 50,000 টাকা দিছি। তো এনকে বেজার হইব না খুশি? কথা কয় না?
দেখে বুঝে আল্লাহ এরকম যে আরো হারায় প্রতি 10-50, প্রতি 10-50, প্রতি 10-50, তো ভালো হয় না? বুঝতেছেন না ওয়াজ? হুজুরের ছেলে হারাইছেন, আল্লাহ দিছেন সূরা কাউসার। খুশি না বেজার? হ্যাঁ, খুশি। এই হইল এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, যে আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি টেনশন করেন না। আমরা একটা ছেলে হারাইছেন এই তো না, 2টা হারাইছেন, নাহলে 3টা হারাইছেন, তো কি হয়েছে? আমি আপনাকে কাউসার দান করছি। এখন কাউসার বুঝা দরকার, কাউসারটা কি একটা বুঝতো আপনাদের সবাই আছে, হাউজে কাউসার। আমি এই দুই একটা বলুন। এই কাউসারের অর্থ আমাদের এক বুজুর্গ, বহুত বড় মুফাসসির কোরআন, তাফসীরের কিতাবও আছে ওনার, তাফসীর আল বাহরুল মুহীতের মধ্যে এটার লেখক আবু হাইয়ান আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কাউসারের 26টা অর্থ লিখছে। কয়টা অর্থ? তা আমি 26টার মধ্যে কয়টা কম কোন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল টেনশন করিয়েন না, আপনি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আর আমি দিছি, আমি দিছি, আমি কথা কয়। আরে যিনি মাহবুব হয়, প্রিয় হন, বড় হন, বড় থেকে ছোট জিনিস আসলেও মানুষ খুশি হয়, কিন্তু বড় থেকে যদি বড় জিনিস আসে তাইলে খুশিটা কেমন হবে বলে? আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থ কি? 1 নম্বর অর্থ, আমি নিছি আপনার একটা ছেলে, 2টা ছেলে, 3টা ছেলে, আমি আপনাকে এই 2-3 ছেলের পরিবর্তে হাজার হাজার ছেলে, রূহানি সন্তান আমি দান করেছি। আবু বকরের মতো সন্তান আপনাকে দান করেছি, এরা আপনার রূহানি সন্তান। ওমরের মতো রূহানি সন্তান, উসমানের মতো রূহানি সন্তান, আলীর মতো রূহানি সন্তান, খালিদ ইবনে ওলীদের মতো রূহানি সন্তান, সুরাহাবিল ইবনে হাসানের মতো রূহানি সন্তান আপনাকে আমি দান করেছি।